আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব সুন্দর একটা ব্লগ নিয়ে আসছি আপনাদের সবার জন্য। আজ আমি দেখাবো উত্তরা ব্রিকফিল্ড, যেটা বর্তমানে সিলেট জেলাধীন ঐতিহ্যবাহী গোয়াইনঘাট উপজেলার ৫ নং আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট এলাকাধীন বেকরার পুল, যাকে সবাই সাতাইন নামে চিনেন, তার পার্শ্ববর্তীতে উপস্থিত। দীর্ঘদিন যাবৎ আমার জন্মের পর থেকেও এই ব্রিকফিল্ডটি অলরেডি রানিং অবস্থায় আছে। আপনারা প্রাথমিক অবস্থায় দেখছেন ইটগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে। একটা ইট তৈরি করার পিছনে কি পরিমাণ পরিশ্রম তা আপনারা বাস্তবিক অর্থে যদি এখানে না আসেন তাহলে কখনো দেখতেও পারবেন না, কল্পনাও করতে পারবেন না। প্রাথমিক অবস্থায় এঁটেল মাটিকে ওনারা এক ধরনের মেশিনের মাধ্যমে মডিফাইড করে এবং সেটাকে একদম থলথলে টাইপের করে নেয়, যাতে করে যে কোনো শেপে আকার ধারণ করা যায়। প্রাথমিক অবস্থায় এই ইটের জন্য এই মাটিগুলো মডিফাইড করে ওনারা এই মাটিগুলো একটা গাড়িতে করে সবগুলো নিয়ে যায় একটা নির্দিষ্ট স্থানে। একটা মাটিকে প্রসেস করার পিছনে অনেক মানুষের পরিশ্রম থাকে। প্রাথমিক অবস্থায় মাটিটা সিলেকশন করা, তারপর সেই মাটিটাকে নিয়ে আসা এবং এক পর্যায়ে মাটিকে প্রস্তুত করা অনেক ডিফিকাল্ট। মাটিগুলো নিয়ে এসে এখানে একটা শেপে ধারণ করার জন্য নিয়ে আসা হয়। কাঠের তৈরি একদম ধরনের ফ্রেমের মধ্যে ওনারা মাটিটা পর্যায়ক্রমে রেখে দেন এবং ওয়ান বাই ওয়ান একটা একটা করে ইটগুলা তৈরি করা হয়। আপনারা শুনে খুব অবাক হবেন যে এই যে শ্রমিকগুলো সারা দিন খুব কষ্ট করে পরিশ্রম করে এই ইটগুলা তৈরি করে, ওদের মজুরি কিন্তু অনেক বেশি না। আপনারা কি কখনো কল্পনা করেছিলেন যে এই দিনমজুরগুলো সারাদিন কত কষ্ট করে কত পরিশ্রম করে ইটগুলা তৈরি করে থাকে এই রৌদ্রের মধ্যে, অথচ তাদের মজুরি হচ্ছে, যদি হিসাব করেন তাহলে কয়েকটা পয়সা হবে। এই ইটগুলো তৈরি করার পর একটা পর্যায়ে ইটগুলা নিয়ে আসা হয়, শুকানোর উপরে এই ইটগুলো সুন্দর করে পর্যায়ক্রমে সাজানো হয়। এখানে একটা ভাববার বিষয় হচ্ছে, প্রথমত এই ইটের পিছনে প্রধান শ্রমিক থাকেন যারা প্রথমে মাটি প্রস্তুত করেন। তারপর এই মাটিগুলা প্রস্তুত করার পর একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে এসে ইটের শেপ তৈরি করা হয়। ওই শেপ করা ইটগুলো শুকানো হয়। শুকানোর পরে পর্যায়ক্রমে ইটগুলো আবার নিয়ে এসে সাজানো হয় পুরানোর জন্য। সাজানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এই সাজাতে কিন্তু অনেক সময় লাগে। সাজানো শেষ, এক পর্যায়ে ইটগুলো পুরানো হয়। পুরানোর পরে আবার এক পর্যায়ের শ্রমিক থাকেন যারা এই পুরানো ইটগুলো আলাদা আলাদা করে নিয়ে থাকেন। এখন আপনি চিন্তা করে দেখেন, একটা ইট তৈরি করার পিছনে কত শ্রম জড়িত, স্টার্ট থেকে ইন্ড পর্যন্ত কত ধরনের মানুষ কাজ করে থাকেন, অথচ প্রতিটা শ্রমিকের ইনকাম কিন্তু খুবই কম। তাছাড়া একটা ইটের ভাটা যারা এটা পরিচালনা করেন তাদেরও কিন্তু অনেক টাকা খরচ হয়। এই নানান স্টেপে কিন্তু মানুষ যে টাকাটা খরচ করে থাকেন ওরা, সেটা কিন্তু সত্যি ভাববার বিষয়। একটা ব্রিকফিল্ড তৈরি করার জন্য বিশাল জায়গার প্রয়োজন হয়, অনেক শ্রমিকের প্রয়োজন হয়। প্রতিটা শ্রমিককে প্রতিটা ধাপে ধাপে অল্প অল্প করে বেতন যদিও দিতে হয়, তারপর কিন্তু অনেক টাকা হয়ে যায়। একটা ভাববার বিষয় হচ্ছে, ডেন্ট ইটগুলোও কিন্তু কাজে লাগানো হয়। এক পর্যায়ে ওগুলা ভেঙে ইটের খোয়া হিসেবে বিক্রি করা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।